এক গ্রামে ছিল এক রাখাল ছেলে। প্রতিদিন সে ভেড়াগুলো চড়াতে নিয়ে যেত এক বনের পাশের মাঠে। ছেলেটি বেশি কাজ করতে চাইত না, অলস টাইপের ছিল, কিন্তু সুযোগ পেলেই খুব দুষ্টুমি করত। একদিন দুপুরবেলা সে মাঠে একা একা ভেড়া চড়াচ্ছিল। হঠাৎ তার মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে। সে মজা করার জন্য চিৎকার করে উঠল, বাঘ বাঘ। চিৎকার করতে করতে একাই দৌড়াতে লাগলো এবং তার চিৎকারের শব্দে গ্রামের মানুষজন ভিড় করে ফেলল। গ্রামের লোকজন দৌড়ে এসে জিজ্ঞাসা করল, কই, কোথায় বাঘ? এখানে তো কোনো বাঘ দেখতে পাচ্ছি না। তারপর রাখাল ছেলেটা বলে, আমি তো দুষ্টুমি করেছি, আসলে কোনো বাঘ নেই। বিরক্ত হয়ে লোকজন চলে গেল, আর রাখাল ছেলেটা হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি দিল। পরদিন সেই রাখাল ছেলে আবারও ভেড়া চড়াতে বনের পাশে মাঠে যায়। সেদিনও সে মজা করার জন্য বাঘ বাঘ বলে চিৎকার করে লোকজন জড়ো করে ফেলেছিল, কিন্তু কোথাও বাঘ নেই। আজকেও সে মজা করেছে। একবার গ্রামের লোকজন খুব বিরক্ত হয়ে বলাবলি করে, এই ছেলে তো আসলেই একটা মিথ্যেবাদী, এর কথা কেউ যেন বিশ্বাস না করে। এর কথা বিশ্বাস করে 2 দিন আমাদের সবার কাজের ক্ষতি হয়ে গেল। সবাই যার যার কাজে চলে যাও, আর এই ছেলের কথায় যেন কেউ কান না দেয়, মিথ্যেবাদী একটা। কিছুদিন পর সেই রাখাল ছেলে আবার মাঠে ভেড়া চড়াচ্ছিল। হঠাৎ পাশের ঝোপে কেমন শব্দ হচ্ছিল। সে দেখে ঝোপের আড়াল থেকে সেদিন সত্যি সত্যি বাঘ এসে পড়ল, আর সেই রাখাল ছেলেটা বাঘ বাঘ বলে চিৎকার করে আর্তনাদ করতে লাগলো এবং ভয়ে দৌড়াতে লাগলো। কিন্তু গ্রামের কেউ এগিয়ে আসেনি। বাঘটা তার ভেড়াগুলো ধরতে লাগলো। ভেড়াগুলো জীবন বাঁচাতে দৌড়াতে লাগলো। কয়েকটি ভেড়া ধরে খেয়ে ফেলল। তারপর বাঘ চলে গেল। রাখাল মাটিতে বসে মাথায় থাপড়াতে লাগলো, কারণ তার মিথ্যা বলার কারণে গ্রামের মানুষ তাকে অবিশ্বাস করেছে এবং কেউ এগিয়ে আসেনি। গল্প থেকে শিক্ষা: মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়।